সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে খুব একটি গুরুত্বপূর্ণ। অনেকেই জানতে চেয়েছেন যে আমি রোমানে থেকে কি স্পেনে চলে গিয়েছি কিনা এবং রোমানে কি আদৌ কি রয়েছে কিনা। কথাটা আসলে আসলে একটু অন্যরকম লাগে, কিন্তু অন্যরকম লাগলেও তারপর আমাকে বলতে হচ্ছে যেটা সত্য ওইটা আমি আপনাদেরকে বলতেছি। তো আজ 2025 এবং মার্চ মাসে আজকে 27 তারিখ। এই মতো আমি যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে রয়েছি স্পেন একটি দেশ এবং এখানে একটি শহর, সেটা হচ্ছে আলিকান, এবং বাস টার্মিনাল থেকে আমি এই ভিডিওটি করতেছি। তো এখন বর্তমানে যেহেতু আমি স্পেনে রয়েছি এবং স্পেনের সম্পর্কে প্রতিদিনও তো কোনো না কোনো তথ্য দিয়ে আপনাদেরকে সহায়তা করব। তাছাড়া আমি রোমানিয়া থেকে সরাসরি এখানে স্পেনে এসেছি এবং সেটাও আমি আপনাদেরকে প্রকাশ করলাম। কারণ অনেকেই মন্তব্য করতেছে, ভাই আপনার কি আসলে কি রোমানিয়া ছেড়ে কি একবারে কি চলে গেছে না। আসলে রোমানিয়া ছাড়া অনেকগুলো কারণ রয়েছে, সব কারণগুলো আমি বলতে পারবো না, কারণ যারা বর্তমানে রোমানিয়া প্রবাসী হিসাবে রয়েছে তারাও জানে যে বাস্তব জীবনটা এবং ভবিষ্যতে লাইফটাকে উন্নতি করতে হলে কি করতে হবে। যারা মিনিমাম 2 বছর বা 3 বছর পা দিয়েছে তারা এই জিনিসগুলো অবশ্যই প্রতিফলিতভাবে হিসাবে লক্ষ্য করতেছে। কারণ আমিও প্রায় 2 বছরের ওপর এখানে বসবাস করেছি রোমানিয়াতে এবং অবশেষে ফ্যামিলি নিয়ে এখানে এসেছি। কিন্তু হ্যাঁ, একটা বিষয় অবশ্যই আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি, আর সেটা হচ্ছে আমি কখনো লুকোচুরি করে এই রোমানিয়া থেকে আসি নাই। বসের সাথে সমস্ত কিছু মিট করে এখানে এসেছি। অনেক বাঙালি ভাইরা চিন্তা করতেছে যে ভাই আপনি তো শেষমেশে এখান থেকে রান হয়ে চলে গেলেন, বা বাংলা ভাষায় যেটাকে বলে বা পলিয়ে চলে গেলেন, কিন্তু তা না। এখানে আমি সমস্ত কিছু মিট করে এসেছি এবং সমস্ত কিছু মিট করে এবং আমার দেনা পাওনা যা ছিল সবই মিট করে দিয়েছি এবং মিট করার পরে আমি এখানে চলে এসেছি। এবং মিট করার পরে হচ্ছে যে আমার এনওসি পেপার সমস্ত কিছু পেপার ধরে দিয়েছে, কিন্তু এনওসি পেপার ধরে দেওয়ার পরও যে আমার চিন্তা ছিল যে রোমানিয়াতে থাকবো না, যেহেতু এনওসি পেপার ধরে দিয়েছে এবং সমস্ত কিছু মিট হয়েছে এবং বেতনের চেয়ে এক্সট্রা টাকাও পেয়েছি, যেটা আমি আপনাদেরকে শেয়ার করলাম। তো ভবিষ্যতে লাইফটা উন্নত করার জন্যই এখানে আসা, যদিও এখানে টার্গেট ছিল না আমার, মানে টার্গেট ছিল ফ্রান্স অথবা জার্মানি, কিন্তু অবশেষে এখানে পড়ে রয়েছে। কারণ হচ্ছে যে 2 বছরে একটা যে সুযোগ দিয়েছে, অর্থাৎ যে টিআরসি কার্ডটা পাওয়ার, সেটার কারণে এখানে আসা। এখন ফ্রান্সে গেলে হতে পারে 10টা বছর বা 8টা বছর এখানে সময় এক্সপেন্ড করতে হবে এবং টিআরসি কার্ডটা পাওয়া অনেকটা দীর্ঘায়িত সময়, এবং দেশেও যেতে হবে কারণ বাপ মা আছে, ফ্যামিলি আছে, তাদেরকে সময় দিতে হবে। কারণ দীর্ঘ প্রায় 15টা বছর হলে দেশ ছাড়া এটাই বলতেছি যে দেশে আসা যাওয়া হয়তো, কিন্তু অত স্বাধীনভাবে হলে দেশে থাকতে পারি নাই বা যেতে পারি না, কারণ প্রবাসী লাইফে সবসময় কাজের ওপরে চলতেছে। তো বাপ মাও আছে, ফ্যামিলিও আছে, দেশে ভাই বেড়াদ আছে, তাদেরকেও দেখার ইচ্ছা আছে। এখন যদি আমি ফ্রান্সে থাকি, দেখা যাচ্ছে যে আমাকে 8 থেকে 10টা বছর ওখানে থাকতে হবে। হ্যাঁ, আমি নিজে স্বাধীন, আমার বাচ্চা কাচ্চা বা ফ্যামিলি নিয়ে ওখানে স্বাধীন হবে। যদিও আমার লগে একটা বাচ্চা আছে, আপনারা জানেন যে 2.5 বছর বয়সে একটা বাচ্চা রয়েছে এবং সেইখানে প্রেক্ষাপটে রোমানিয়া থেকে এখানে আসা হচ্ছে যে তাদের ফিউচার লাইফটাকে উন্নত করার জন্য এখানে আসা। কারণ জানেন যে রোমানিয়ায় যে টিআরসি কার্ড বা জব ফ্যাসিলিটি বা কোম্পানি আন্ডারে ইনভলভ থাকা, এগুলি হচ্ছে একটি বিরক্তকর। যদিও বিরক্তকরের মধ্যে আমি অনেক দিন রয়েছি এবং আমার ছাড়া অনেক প্রবাসী ভাই রয়েছে এবং অনেকেই হতে পারে অনেক প্রবাসী ভাই এর চেয়ে ভালো অবস্থানে রয়েছে। হ্যাঁ, ভালো অবস্থান তো অবশ্যই থাকবে, কারণ সবাই যে সব লেভেল এক থাকবে কিন্তু তা না। অনেকে আছে মাস শেষে 4,000 লেই পাইতেছে, অনেকে আবার 5,000 লেই পাইতেছে, অনেকে আবার 3,000 লেই পাইতেছে, যেটা বাস্তব ওইটাই আমি বলতেছি। হ্যাঁ, আপনার টাকা পয়সা স্বাধীনভাবে কামাতে পারবেন, কিন্তু একটা যে দীর্ঘতম কাজ করার পর যে একটা স্বাধীনতা পাবেন, কিন্তু এই জিনিসটা হলে এখানে পাওয়া যাবে না। কিন্তু যদিও এখন জানেন যে লং টার্ম রেসিডেন্ট কার্ড হিসাবে এখানে প্রদান করতেছে 5 বছরের মেয়াদি, এবং 5 বছর মেয়াদির পরে তারপর হচ্ছে আরেকটা ইস্যু তারা খুঁজবে, এবং অন্য একটা ইস্যু সেটা হচ্ছে 8 বছর মেয়াদি হিসাবে এখন ঘোষণা দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত এটা কনফার্ম হয় না যে 8 বছর পরে এই লং টার্ম রেসিডেন্ট কার্ড দিবে। কারণ দেখবেন যে আপনার এই স্পেনের মধ্যে রোমানের লোকেরা হচ্ছে সেকেন্ড অবস্থানে রয়েছে। আপনি যদি এখন গুগলে সার্চ দেন যে ফরেন ওয়ার্কার হিসাবে স্পেনে কত রয়েছে বা কোন দেশ রয়েছে, আপনি দেখবেন যে মরক্কো প্রথম, তারপর হচ্ছে রোমানিয়া, তারপরে দেখবেন হচ্ছে কলম্বিয়া, তারপর হচ্ছে ইটালি, ফ্রান্স,
বা অন্য অন্য দেশের লোকেরা দেখবেন। তো এটাও দেখে খুবই অবাক লাগলো যে রোমানিয়ার থেকে এখানে রোমানিয়ান অর্থাৎ রোমানিয়ান সিটিজেনরা এখানে প্রায় 7 লক্ষ, প্রায় 6.5 লক্ষ থেকে 7 লক্ষ লোকে বসবাস করতেছে এবং বিভিন্ন জায়গায় কনসালটেশন রয়েছে, সেটা হচ্ছে রোমানিয়ার কনসাল রয়েছে, কারণ স্পেন হচ্ছে বিশাল বড় একটি দেশ। তো ওই বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, কিন্তু সরাসরি যেটা আমি আপনাদেরকে প্রকাশ করতে চাচ্ছি আর সেটা হচ্ছে যে আমি রোমানিয়া থেকে স্পেনে এসেছি এবং প্রায় আজ 2025, আবারও বলতেছি 27শে মার্চ। তো প্রায় আপনার 10 তারিখে এখানে এসেছি, 17 দিন হয়ে গেছে। তো দেখা যাক ভবিষ্যতে কি হয়, এবং আমি আপনাদেরকে বার্তা দিলাম লাইভে উন্নতি করার জন্য এখানে আসা। তো একমাত্র রোমানিয়া থেকে এখানে আসা হচ্ছে যে লাইফটাকে উন্নতি করার, কারণ অনেক ইনভেস্টিগেশন করছি, অনেক নিজেকে রিসার্চ করছি, অনেক কিছু ঘাটাঘাটি করছি, অনেক কিছু জানি। তো সেগুলিকে কমপ্লিট করার জন্য এবং লাইফটাকে উন্নত করার জন্য এখানে আসা, কারণ লাইফের উন্নতি সবাই চায়। আপনারাও দোয়া করবেন আমার জন্য, এবং আমিও অবশ্যই আপনাদেরকে দোয়া করি আপনাদের লাইফটাকে আরও সুন্দরভাবে সাজান। আপনারা রোমানিয়ায় আছেন বা রোমানিয়া থেকে ভালো একটা দেশে মুভ করেন, আর রোমানিয়ায় যদি স্যাটিসফাই হন তাহলে রোমানিয়াও থাকে, কোনো সমস্যা নাই। আমি বলবো না যে রোমানিয়া থেকে সরাসরি অন্য দেশে চলে যান। আপনার যদি রোমানিয়া ভালো লাগে বা রোমানিয়ায় যদি ভবিষ্যতে কিছু করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা করতে পারবেন। তবে হ্যাঁ, ওইটা হইতে পারে ধৈর্য ধরতে হবে এবং ধৈর্যের ফল অবশ্যই আসবেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য। এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন।